কম পুঁজির মধ্যে ফার্মের ডিম, দেশি মুরগির ডিম, হাঁসের ডিম এবং কোয়েল পাখির ডিম, এই 4 ধরনের ডিম নিয়ে আপনি কিভাবে গ্রাম অথবা শহরে খুচরা ব্যবসা শুরু করবেন তার বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আপনি যদি এই খুচরা পর্যায়ে এই 4 ধরনের ডিম নিয়ে ডিমের রাজকীয় ব্যবসা শুরু করতে চান তাহলে এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতে পারেন, যাতে করে আপনি ব্যবসাটা শিখে শুরু করে দিতে পারেন। তো আসুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনাতে ফিরে আসি। তো দেখুন, আমরা যদি এই 4 ধরনের ডিম কালেকশন নিয়ে খুচরা পর্যায়ে বিজনেস শুরু করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের এই ডিমের বিজনেসটা করার জন্য একটি দোকান নিতে হবে। সেই দোকানটা মাঝারি টাইপেরও হতে পারে, আবার ছোটো মোটোও হতে পারে, বেশি বড় না হলেও আমাদের চলবে, যেহেতু আমরা শুধুমাত্র অনলি অন ডিম বিক্রি করব, তাই না? এখন এই দোকানটা কিন্তু যেন তেন জায়গায় দিলে হবে না। এই দোকানটা চুজ করতে হবে ভালো একটি মানুষের সমাগম রয়েছে বা ইউজ পরিমাণ মানুষ রয়েছে এরকম একটি জাঁকজমট জায়গার মধ্যে। তো এই ধরনের জাঁকজমট জায়গা মূলত আমরা বাজার মধ্যেই দেখতে পাই, তাই না? তো আপনি যদি গ্রাম থেকে শুরু করেন তাহলে আপনার গ্রামের বাজারে আপনি একটি দোকান চুজ করতে পারেন, শহর থেকে শুরু করলে আপনি শহরের একটি দোকানের মধ্যে চুজ করতে পারেন। আবার দেখা গেল যে বাজার ছাড়াও কিন্তু আরও বিভিন্ন ধরনের পজিশন রয়েছে যেখানে আপনার ইউজ পরিমাণ এই ডিমের চাহিদা রয়েছে, যেমন একটি হসপিটালের সামনে অথবা একটি গার্মেন্টসের সামনে অথবা আরও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে। ওটা আপনার জায়গা থেকে আপনি বুঝতে পারবেন যে এইখানে যদি আমি এই ডিমের বিজনেসটা শুরু করি তাহলে এইখানে ভালো পরিমাণের ডিমের চাহিদা রয়েছে, আমি এখানে যদি বিজনেসটা শুরু করি তাহলে আমার ভালো একটি সেল হবে, ঠিক আছে? অতএব আপনার জায়গা থেকে আপনার যখন ওই পজিশন বা দোকানটা চুজ করা হয়ে গেল, এখন আপনাকে ডিম ক্রয় করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো দেখুন, আপনি এই ডিম কোথা থেকে ক্রয় করবেন? যেহেতু এখানে 4টা ডিম রয়েছে, আপনাকে 4টা ডিমই বিক্রি করতে হবে, তাহলে আপনার এই বিজনেসটা ইউনিক হবে ডিমের ব্যবসার জন্য। তো 4টা ডিমের মধ্যে প্রথম যে ডিমটা রয়েছে সেটি হচ্ছে আপনার ফার্মের লাল ও সাদা ডিম, তাই না? এখন অনেকেই সাদা বিক্রি করে, অনেকেই লাল বিক্রি করে, অনেকেই আবার দুটোটাই বিক্রি করে। তো আমি আপনাকে বলবো, যেহেতু আপনার ডিমের কালেকশন থাকবে, তো সেক্ষেত্রে আমি বলবো যে ফার্মের মধ্যে আপনি লাল ও সাদা এই দুইটাই বিক্রি করবেন। তো এই 2টা ডিম আপনি কোথা থেকে নিয়ে এসে আপনি খুচরা পর্যায়ে বিক্রি করবেন? দেখুন, আপনার থানা পর্যায়ে, জেলা শহরে অথবা আপনি যদি শহর এলাকায় করেন তাহলে তো বেশি একটা দূরে নেই, কাছাকাছি হয়তো আপনার এরিয়ার মধ্যেই এই ডিমের সাব ডিলার রয়েছে যারা একদম সরাসরি মাঠ পর্যায় থেকে ডিম নিয়ে এসে বিক্রি করে। আপনি তাদের সাথে একটু কথা বলবেন যে আমি এরকম প্রতিদিনই আমি ভালো পরিমাণের একটি ডিম ক্রয় করব এবং আমার বিজনেসটাই হচ্ছে শুধুমাত্র ডিম বিক্রি করা। তো সেক্ষেত্রে এভাবে যখন আপনি একটু কথা বলবেন তখন ওই সাব ডিলার কিন্তু বুঝবে বিষয়টা যে আপনি শুধুমাত্র ডিম বিক্রি করবেন। আর তখন দেখা গেল যে সে ওই সাধারণ দোকানিদের কাছে যেই রেটটা বিক্রি করতেছে, ফর এক্সাম্পল 920 টাকা শো, এখন আপনি যখন এই কথাগুলি ভেঙে বলবেন তখন আপনাকে সর্বোচ্চ গেলে 900 টাকা অথবা 910 টাকা, মানে এক কথায় 10 থেকে 15 টাকা 20 টাকা হলো সপতি আপনাকে কম ধরবে। আমি যেটা বলতেছি এটা কম বেশি হতে পারে, ঠিক আছে? এখন আপনি সেখান থেকে এই ফার্মের 2টা কালেক্ট করে নিয়ে আসবেন, আপনার ফার্মের লাল ডিমটা এবং সাদা ডিমটা। এর পাশাপাশি আরও 3টা ডিম থাকে। 3টা ডিমের মধ্যে আপনার দেশি মুরগির ডিম, হাঁসের ডিম এবং কোয়েল পাখির ডিম। এখন এই 3টা ডিম যদি আপনার গ্রামের মধ্যে অথবা বা আপনার এরিয়ার মধ্যে যদি থাকে, কাছাকাছির মধ্যে যে আড়ত রয়েছে, তাহলে আপনি সেই আড়ত থেকে এই হাঁসের ডিম আপনি ক্রয় করে নিয়ে আসবেন। আপনি যেই সাব ডিলারের কাছ থেকে ফার্মের ডিমটা নিয়ে আসবেন ওইখানেও আপনার হাঁসের ডিম থাকার কথা। যদি বাইচান্স না থাকে তাহলে হাঁসের ডিমের কিন্তু আপনার ওইখানে পাইকারি আড়ত বা মার্কেট রয়েছে, আপনি সেখান থেকে হাঁসের ডিম ও দেশি মুরগির ডিমটা কালেক্ট করে নিয়ে আসবেন। এবং ওইখানেও আপনার কোয়েল পাখির ডিমটা রয়েছে। এবং আপনার ওখানে যদি আড়ত যদি না থাকে বা যদি থাকেও তারপরেও আপনার এলাকার মধ্যে যদি আপনার দেশি মুরগির ডিম পাওয়া যায়, যেন আপনার জানা আছে যে আমার এলাকার মধ্যে ইউজ পরিমাণ দেশি মুরগির ডিম রয়েছে প্রত্যেকটা গৃহস্থের ঘরে, তাহলে আপনি গ্রামের ভিতর থেকেও ক্রয় করে নিয়ে এসে আপনার দোকানে আপনি বিক্রি করতে পারেন হাঁসের ডিম, দেশি মুরগির ডিম এবং কোয়েল পাখির ডিম, ঠিক আছে? তাহলে আমি কিন্তু 2টি জায়গায় আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখন আপনি সর্বপ্রথম অবস্থায় যখন ব্যবসাটা শুরু করবেন তখন আপনি মানে ডিমের কী পরিমাণ নিয়ে আপনি ব্যবসাটা শুরু করবেন? দেখুন, আপনি যেহেতু নতুন বিজনেসটা শুরু করবেন, আপনি যেহেতু দোকান নিয়েছেন, তো সেক্ষেত্রে দেখা গেল যে আপনি প্রথমত এই 4টি ডিম আপনি 500 করে নিয়ে আসবেন, বেশি পরিমাণে নিয়ে আসার দরকার নেই। সর্বপ্রথম আমাদের দোকানটা একটু পরিচিত করতে হবে, মানুষ দেখবে যেন এটা শুধুমাত্র ডিমের দোকান, খুচরা পর্যায়ে এখানে ডিম বিক্রি করা হয় এবং এখানে 4 ধরনের ডিম পাওয়া যায়। এভাবে যখন একটু পরিচিত হবে
চাহিদা বেড়ে যাবে, আমাদের সেল বেড়ে যাবে, তখন আমরা ধীরে ধীরে ডিমের পরিমাণটা বাড়াবো। এমন এক সময় আসবে যে আমাদের দোকানের মধ্যে 4টি ডিম মিলিয়ে আমাদের 8-10 হাজার মানে 8-10 হাজার পিস ডিম অনবরতই পড়ে রয়েছে। খুচরা যতই বিক্রি করেন তারপরে এই পরিমাণের একটি ডিম পড়ে রয়েছে, কারণ ওই যে চাহিদা বেশি খুচরা পর্যায়ে, তাই না? তো ফার্মের মধ্যে আপনার সাদা ও লাল 500 করে 1000, এবং আপনার হাঁসের ডিম 500, কোয়েল পাখির ডিম 500 এবং দেশি মুরগির ডিম 500, এই 2500 ডিম নিয়ে আপনার ব্যবসাটা আপনি যাত্রা শুরু করতে পারেন। এখন আপনি কিন্তু দোকানের ভিতরে আবার ডিম বিক্রি করবেন না। দোকানের ভিতরে থাকবে আপনার বিভিন্ন ধরনের আসবাবপত্র, মানে ব্যবসার ক্ষেত্রে যদি আরও যদি কোনো উপকরণের প্রয়োজন পড়ে ওগুলি থাকবে, চেয়ার টেবিল এই সেই। এবং আপনি যে পরবর্তীতে ডিমের পরিমাণটা বাড়াবেন এবং ডিম নিয়ে এসে যে আপনি রাখবেন, সেটি আপনার দোকানের ভিতরে থাকবে। এবং এই যে আপনি 4-5টা কালেকশনের ডিমটা যে আপনি বিক্রি করতেছেন, এটা আপনার দোকানের সামনে থাকবে। দোকানের সামনে আপনি সুন্দরভাবে জলচুকি লম্বা করে বানাতে পারেন। এখানে আপনি সাদা ডিমটা কেসের মধ্যে সুন্দরভাবে 200-300 ডিম আপনি দাঁড় করিয়ে দিলেন, এখানে আপনি লাল ডিমটা দাঁড় করিয়ে দিলেন, এখানে হাঁসের ডিম, এখানে দেশি মুরগির ডিম, এখানে কোয়েল পাখির ডিম। 5টা আইটেমের ডিম যখন আপনি এক সিরিয়াল আপনার দোকানের সামনে সাজাবেন এবং বাজারের মধ্যে বা যে কাস্টমাররা রয়েছে এরা যখন আপনার চতুর্দিকের মানুষ যখন আপনার এই ডিমের কালেকশনটা দেখবে, তখন সবাই আপনার কাছ থেকে কিন্তু ক্রয় করবে। যেমন আমি বাজারে গিয়েছি, আপনার ডিমের দোকানটা দেখলাম, ভাই 2 আলি ডিম দেন, অথবা দেশি মুরগির ডিম দেন, অথবা কোয়েল পাখির ডিম দেন, ইত্যাদি ইত্যাদি। আর এভাবেই দেখা গেলো যে চতুর্দিকের মানুষ এবং চতুর ধরনের কাস্টমার আপনার কাছ থেকে এই ডিম ক্রয় করবে। কেউ আপনার হালির হালি ক্রয় করতেছে, কেউ আবার 1 কেস ক্রয় করতেছে, আবার কেউ আবার 50টা 100টা করেও ক্রয় করতেছে। আর এভাবেই আপনি সকাল থেকে রাত 10টা পর্যন্ত সারাদিন একভাবে এই ডিমের কালেকশন নিয়ে খুচরা ব্যবসাটা করবেন, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এই ডিমের ব্যবসার মধ্যে লস এবং লাভ রয়েছে কিনা। দেখুন, প্রত্যেকটা ব্যবসার মধ্যে লস এবং লাভ রয়েছে। ব্যবসা মানেই লস ও লাভ। কেউ যদি বলে থাকে যে ব্যবসা মানেই শুধু লাভ, তাহলে সেটা রং কথা, এবং সেই কথা শুনে যদি কেউ বিজনেস শুরু করে তাহলে সেই ব্যবসার মধ্যে অবধারিত লস হবে। এখন আমরা যদি মুনাফার মধ্যে আসি, তো দেখা গেল এই যে আপনি খুচরা পর্যায়ে যে ডিমগুলি বিক্রি করতেছেন, এখানে আপনি সাদা লাল ডিম, এটা একই, শুধুমাত্র কালার 2টা, তাই না? এবং হাঁসের ডিম, মুরগির ডিম এবং কোয়েল পাখির ডিম। অন্যান্য যারা দোকানে মানে ডিম বিক্রি করে, যেমন আপনার অন্যান্য মালের পাশাপাশি এরা যদি আপনার ধরেন হালিপতি আপনার 4 টাকা অথবা 5 টাকা অথবা 7 টাকা 8 টাকায় বিক্রি করে মুনাফা রেখে, যেমন 1 হালি ডিম বিক্রি করছে আপনার 4 টাকা 5-6 টাকা লাভ করে, তাই না? বা কোনো ক্ষেত্রে কোনো জায়গায় 10 টাকাও লাভ করে বসে থাকে, ওটা হচ্ছে পরের কথা। বাট আপনি যেহেতু শুধুমাত্র ডিম বিক্রি করবেন এবং মানুষ আপনার কাছ থেকে শুধুমাত্র ডিমের কালেকশন ক্রয় করবে, তাহলে তো এখানে একটু পার্থক্য থাকতে হবে, মানে একটু দাম কমিয়ে বিক্রি করতে হবে, তাই না? তো সেক্ষেত্রে দেখা গেল যে আপনি হালিপতি 2 টাকা অথবা 3 টাকা মুনাফায় উড়াদুরা সেল করবেন। এখন এই যে হালিপতি 2 টাকা 3 টাকা অথবা 4 টাকাই আপনি মুনাফা রেখে বিক্রি করলেন না কেন, এখানে দেখা গেল যে আপনি ফার্মের ডিম দৈনিক যদি 100 ডিম বিক্রি করতে পারেন, তাহলে এখানে 3 টাকা করে মুনাফা হলে 300 টাকা, 4 টাকা করে মুনাফা করলে 400 টাকা, তাই না? এটা হচ্ছে সমস্ত খরচ বাদ দিয়ে, কেউ আবার খরচ নিয়ে ধরবেন না। এখন 100 জায়গায় আপনি যদি সারাদিন এভাবে খুচরা পর্যায়ে 200 ডিম বিক্রি করেন, 300 ডিম বিক্রি করেন, অথবা আপনি এর চেয়ে কমও বিক্রি করেন, এটা নির্ভর করবে আপনার উপরে, আপনার পজিশনের উপরে, আপনার এলাকার চাহিদা বুঝে, তাই না? আমি তো জাস্ট লজিকটা বুঝাচ্ছি। এখন আমি যদি 100 বলি এটাও ঠিক না, আমি যদি 50টা বলি এটাও ঠিক না। এখানে 300-400 হয়ে যেতে পারে, আবার 50টাও নাও হতে পারে। অন্যদিকে যেমন আপনার হাঁসের ডিম এবং দেশি মুরগির ডিমটা রয়েছে, এখানে আবার হালিতে আরেকটু বেশি মুনাফা করা যায়। সেক্ষেত্রে আপনার 10 টাকা 15 টাকা পর্যন্ত হালিতে করা যায়, এবং দেশি মুরগির মধ্যেও আপনার দেখা হলো যে 10 টাকা বা 12 টাকা বা 7-8 টাকা এরকম করা যায়। কোয়েল পাখির যে ডিমটা রয়েছে এখানেও আপনার 8-9 টাকা 10 টাকা হালিপতি মুনাফা করা যায়। তো আপনার জায়গা থেকে আপনি কম বেশি করে বিক্রি করতে পারেন। বাট আমি আপনাদেরকে ইনফর্ম করে দিলাম যে ফার্মের ডিমের চাইতে এই 3টা ডিমের মধ্যে হালিপতি একটু মুনাফা বেশি রয়েছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এইখানে যেমনটা আমি বুঝালাম, ঠিক সেমভাবে আপনি যদি এই 3টা ডিম থেকে আবার যদি 100 করে 300 ডিম বিক্রি করতে পারেন, অথবা আপনি 50টা করে 150 ডিম বিক্রি করতে পারেন, যেমন আপনি হাঁসের ডিম 50টা বিক্রি করলেন, কোয়েল পাখির ডিম 50টা বিক্রি করলেন, দেশি মুরগির ডিম 50টা বিক্রি করলেন, এই সারাদিনে সকাল থেকে রাত্রে 10টা পর্যন্ত, তাহলে এখানে কিন্তু 150 ডিম হয়ে যাচ্ছে। এখন 150 ডিমে যদি আপনি 5 টাকা করেও লাভ করেন, তাহলে এখানে কিন্তু আপনার 750 টাকা আসতেছে। 4 টাকা করে যদি লাভ করেন, তাহলেও কিন্তু এখানে আপনার 600 টাকা আসতেছে। তো সেই জায়গা থেকে আমরা যেটা মনে করি যে আপনি যদি খুচরা পর্যায়ে এই 4টা-5টা কালেকশনের ডিম নিয়ে যদি বিক্রি করেন বা ব্যবসা করেন, তাহলে সেক্ষেত্রে দেখা গেলো যে দৈনিক আপনি দেখা গেলো যে এই 4টা আইটেম বা 5টা আইটেমের ডিম মিলিয়ে হয়তো বা আপনি 200-250 ডিম আপনি বিক্রি করতে
পারেন। আর সেই জায়গা থেকে হয়তোবা আপনার এই খুচরা পর্যায়ে ডিমের ব্যবসাটা করেও হয়তোবা আপনার হাজার খানিক টাকা একটি মুনাফা থাকতে পারে, যদি কিনা আপনি সেল করতে পারেন। আমি আমার প্রত্যেকটা বিজনেস আইডিয়ার মধ্যে আপনাদেরকে লোভ দেখাই না এবং গ্যারান্টি দেই না, প্রতিশ্রুতি দেই না, কম বেশি হতে পারে। ডিমের ব্যবসার মধ্যে আপনার লস কিভাবে হয়ে থাকে, আপনি দেখা গেলো যে 500 ডিম নিয়ে এসে বিক্রি করতেছেন, এখন হঠাৎ করে আপনার দেখা গেলো যে ডিমের প্রাইসটা কমে গেছে, কালকে বাজার গিয়েছে 1020 টাকা, আজকে আবার বাজার দেখা গেলো যে আপনার 900 টাকা, তাহলে কিন্তু আপনার ওই আপনার 900 টাকা প্রাইসে কিন্তু আপনার ডিম বিক্রি করতে হবে, কারণ আপনি অতিরিক্ত বিক্রি করতে পারবেন না, কারণ অন্যরা কিন্তু ওই 900 টাকা রেটে বিক্রি করবে, তাই না? আবার দেখা গেল যে আপনার এটা উল্টো যদি হয়ে যায় যে ডিমের দামটা আজকে 900 টাকা ছিল, কালকে আবার 1100 টাকা হয়ে গেছে, তাহলে আপনি ওই রেটে বিক্রি করবেন, তাহলে এখানে আপনার একটু মুনাফা হয়ে গেল লসের পরিবর্তে, তাই না? এবং দেখা গেল যে আপনার অতিরিক্ত গরমের সময় আপনার ডিমটা যদি আটকে থাকে, যে আপনি 500 ডিম নিয়ে আসছেন, অনেক গরম পড়ছে কিন্তু আপনার সেল স্লো, তো তখন দেখা গেল যে আপনার ওই ডিমটা নষ্ট হয়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। আর যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার এখানে আবার লস হয়ে যাবে। অতএব যারা ডিম নিয়ে খুচরা পর্যায়ে ব্যবসা করবেন, তারা অবশ্যই যখন অতিরিক্ত গরম দেখবেন তখন ডিমটা দ্রুত সেল করে দিবেন, অথবা ডিমটা আপনি কমিয়ে নিয়ে আসবেন, ঠিক আছে? এবং আরও বাকি যে 3টা ডিম রয়েছে ওইখানেও সেমভাবে আপনার গরমের সময় যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার লস হয়ে যাবে, এবং দাম যদি কমে যায় তাহলে আপনার লস হয়ে যাবে। যদিও কোয়েল পাখির ডিম এবং হাঁসের ডিম এবং দেশি মুরগির ডিম, এই 3টা ডিম কিন্তু ওই ফার্মের ডিমের মতন ওই রাতারাতির মধ্যে কিন্তু আপ ডাউন হয় না, ওটা যদি কমেও যায় তারপরে অনেকে টের পায় না, ঠিক আছে? ফার্মের ডিমের মতো আপনার টের পায় না। অতএব এখান থেকে আপনি হয়তো বা কিছুটা হলো ঝুঁকিমুক্ত থাকতে পারবেন এই কমে যাওয়ার দিক থেকে, ঠিক আছে? আশা করি আপনারা বিষয়টা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই ভিডিও থেকে যদি উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, এবং আপনি যদি এই বিজনেসটা শুরু করতে চান এবং আপনার যদি কোনো প্রকার হেল্পের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি দ্রুততার সাথে আপনাকে এই ব্যবসার সম্পর্কে হেল্প করার চেষ্টা করব। এবং ডিমের হোলসেল ব্যবসা সম্পর্কে আপনারা যদি ভিডিও চান যে কিভাবে আপনারা ডিমের হোলসেল ব্যবসা করবেন, কিভাবে ডিমের সাব ডিলার মেইন ডিলার নিয়ে আসবেন ইত্যাদি ইত্যাদি, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, তাহলে আমি আপনাদের জন্য ডিমের সাব ডিলার কীভাবে নিয়ে আসবেন, হোলসেল ব্যবসা কিভাবে করবেন এর A to Z বিস্তারিত ভিডিও নিয়ে হাজির হব। এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। এই পেজের যে কোনো একটি ভিডিও আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, আপনার বিজনেস লাইফে একটি ভ্যালু অ্যাড করে দিতে পারে।